মাননীয়া শুভনন্দন পরিযায়ী শ্রমিক বলছিলাম। তো আপনি শুনলাম আপনার ৫,০০০ টাকার ব্যাপারটা। তো ৫,০০০ টাকা করে দিচ্ছেন ১২ মাসে হয় ৬০,০০০ টাকা। তো আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে। তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দিবে? আমরা যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব। এই যে দুটো রুম নিয়েছি, একটা এই যে দুটো, ঠিক আছে, দুটো রুমের ভাড়া হচ্ছে ১২,০০০ টাকা মাসে। তো আমরা পুরো ফ্যামিলি মিলে ৭৫ থেকে ৮০,০০০ টাকা কাজ করি এখানে। তো বাড়ি গেলে তিনজনের হয় ১৫,০০০ টাকা, ঠিক আছে। তো তার সাথে ইলেকট্রিক বিল, খাওয়া দাওয়া, এভরিথিং হাবিজাবি নিয়ে আরো খরচা বেড়ে যাবে। তো ১৫,০০০ টাকাতে কি হবে মাননীয়া? তার জন্য বলছি কাজ দিন, কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। বিশ্বাস না হলে নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু ৩:১৫টার দিকে দাঁড়িয়ে থাকবেন, তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেলি রাজস্থানে আসছে, ঠিক আছে মাননীয়া। আপনার কাছে বিনীত নিবেদন, যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। শুভনন্দন। তো রাজস্থান থেকে এই পরিযায়ী শ্রমিক কিন্তু এর আগেও একটা ভিডিও বানিয়েছিল। আমি কিন্তু সেই ভিডিওটা নিয়ে কোনো তর্কে বিতর্কে বা সেই ভিডিওটা কিন্তু আমি কোনো বানাইনি। আমি এই ২ নম্বর ভিডিওটাকে আমি ভিডিও বানাচ্ছি। দেখো, এর আগে ভিডিওটা আমাকে অনেকেই কমেন্ট করে বলেছিল, দাদা ওই বিষয়টা নিয়ে তুমি ভিডিও বানাও। তো আমি বললাম না, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে ভিডিও বানাবো। তখন আমি একটু আমার নিজস্ব পার্সোনাল কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তো আজকে আমার কাছে এই ভিডিওটা এসছে। দেখো, এই দাদা রাজস্থানে কিন্তু কাজ করে, মানে এই দাদা রাজস্থানে কাজ করে। এখানে কি লিখছে কমেন্টে, ভিক্ষা নেওয়া যাদের স্বভাব আছে তাদের কিন্তু এই কথাগুলো, পরিযায়ী শ্রমিকদের কথাগুলো গায়ে লাগবে বটে। দেখো, এই কথাটা কিন্তু হাস্যকর হলেও সত্য। একবার তোমরা বোঝার চেষ্টা করো, যদি এই রাজ্যে পর্যাপ্ত পরিমাণে কাজ থাকতো, সত্যি তো দেখবে প্রতিদিন তোমরা হাওড়া স্টেশনে যাবে, কত লোক ব্যাঙ্গালোরে যায় কাজে। কত আমাদের তো ওয়েস্ট বেঙ্গলে আমরা যেখানে থাকি এখানের বেশিরভাগ লোক সবাই দেখি ব্যাঙ্গালোরে যায়, আর কেরালা যায়, আর চেন্নাই, এই ৩ জায়গায় বেশিরভাগ যায়। তারপরে এরা যায় রাজস্থানে। মানে বিশ্বাস করো, আমাদের রাজ্যের বেশিরভাগ ছেলেপেলে, মানে আমাদের এই যে ছেলেপেলে না, তারা কেউ বাড়ি থাকে না। মানে প্রচুর আমার বন্ধুবান্ধব আছে, আমাদের রাজ্যেই আছে প্রচুর বন্ধুবান্ধব যারা অন্য রাজ্যে রয়েছে তারা, ঠিক আছে। তাদের তোমার ওই কী বলে, এই বয়সে আমার মতন বয়সী, তারা কোনো বিয়ে শাদীও করেন, ঠিক আছে। কেউ মানে, তারপরে দেশের বাইরেও তো প্রচুর আসে, একদম দেশের বাইরেও অনেক আসে, বাট রাজ্যের বাইরে বেশি আছে। তারপরে যে তুমি রাজস্থানে চলে যাও, ওখানে দেখবে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের লোক ভর্তি। তুমি চলে যাও চেন্নাইতে, ওয়েস্ট বেঙ্গলের লোক ভর্তি। তুমি চলে যাও ব্যাঙ্গালোরে, ওয়েস্ট বেঙ্গলের লোক ভর্তি। তারপর তুমি চলে যাও গুজরাটে, ওয়েস্ট বেঙ্গলের লোক ভর্তি। মুম্বাই চলে যাও, ওয়েস্ট বেঙ্গলের লোক ভর্তি। দিল্লিতে যাও, ওয়েস্ট বেঙ্গলের লোক, মানে সব জায়গায় ওয়েস্ট বেঙ্গলের লোক। কই দিল্লিবাসী এসে তো এখানে কাজ করে না, চেন্নাইয়ের লোক এসে এখানে কাজ করে না, রাজস্থানের লোক এসে এখানে কাজ করে না। মানে ভাবো ব্যাপারটা একবার, ব্যাঙ্গালোরের লোক এসে এখানে কাজ করে না, একবার ভাবো ব্যাপারটা। তাহলে আমাদের রাজ্য কর্মসংস্থানে এতটাই এগিয়ে, আমাদের রাজ্যের লোককে যেতে হচ্ছে অন্য জায়গায় কাজে। এই পরিযায়ী শ্রমিক কারা জানো তো, ওখানে গিয়ে কী করে তারা, বেশিরভাগ ক্ষেত্রে তারা সেন্টারিং কাজে যায়। সেন্টারিং এখানে এই ঘর বাড়ি বিল্ডিং তৈরির কাজে যায় বেশিরভাগ ক্ষেত্রে। তারপরে আরও বিভিন্ন যে যেটা করে সবটাই, মানে কেউ গ্রিলের কাজ করে, যে যেটা ভালো লাগে সে সেটা করে। কিন্তু সবাই কেন বাংলা ছেড়ে বাইরে গিয়ে কাজ করতে চাইছে? এর পিছনে একটাই কারণ, বাংলায় কাজ থাকলেও সেরকম পারিশ্রমিক পায় না, আর পারিশ্রমিক পেলেও সেরকম মানে তোমার কাজ পায় না, ঠিক আছে। এরকম হয় যে মনে করো তোমার কাজের ডিমান্ড আছে, কিন্তু সেখানে তুমি অতটা কাজ পাবে না। আর মনে করো তোমার কাজের ডিমান্ড কম, কিন্তু তুমি সেভাবে পারিশ্রমিকও পাবে না, মানে জ্বালা আছে, ঠিক আছে। সেই জন্য মানুষ এখানকার ছেড়ে কিন্তু বাইরে যায়। কিন্তু এইটাও সত্য কথা যে বাইরে জেলে তুমি যদি ঠিকঠাকভাবে না যাও, ওখানে গেলেও যে তুমি চিটিংবাজের খপ্পরে পড়বে না, ওখানে গেলে যে তোমার সঙ্গে ফ্রড হবে না, এর কোনো গ্যারান্টি নেই। মানে কিছু কিছু সময় কিছু কিছু জিনিস মনে হয় যে পুঁটি মাছ খাও, দেশের খেয়ে থাকা ভালো। আবার এটাও সত্যি কথা যে দেশের খেয়ে যদি পুঁটি মাছ সারা জীবন খেতে থাকো, তাহলে জীবন আর ইলিশ মাছ তোমার মুখে জুটবে না। এই জীবনে রিস্ক নেওয়া অবশ্যই দরকার আছে। এটা সেটা লাখও হতে পারে, ফাঁকও হতে পারে, ঠিক আছে। রিস্ক নেওয়া দরকার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওখানে যারা গেছে কাজে একটু বুদ্ধি থাকলে তারা লাখই হয়েছে, ফাঁক হয়নি, ঠিক আছে। আর যেগুলো অবুঝ মূর্খ, মাথা বলা গণ্ড মূর্খ, তারা সারা জীবনই যতই তাদের হবে, কোনো কিছু হবে না তাদের। তো এটাই বলতে যে এই যে রাজস্থানের এই দাদা পরিযায়ী শ্রমিক যে আছে, সিনিয়র ক্যাপশনে দিয়েছে যে যাদের ভিক্ষা নেওয়া অভ্যাস আছে তাদের এই কথাটা গায়ে লাগবে। সত্যিই তো, যাদের ভিক্ষা নেওয়া অভ্যাস আছে, যারা ভাবে যে দূর আমাদের নেত্রী এতগুলো টাকা দিচ্ছে, ঘরে বসে বসে যদি এতগুলো টাকা পেয়ে যাই, সত্যিই তো এতগুলো টাকা ঘরে বসে পেয়ে যায়, তাহলে কাজে যাবো কেন? তোমরা বলো, তাহলে কাজে যাবো কেন? ঘরে বসে যদি কেউ এতগুলো টাকা পেয়ে যায়, একটা দুটো না, মাসে ৫,০০০ টাকা, এরকম আমাদের রাজ্যে প্রচুর লোক আছে যারা সারা মাসে সালা কাজই করে না ঠিক মতন, ঠিক আছে। এরকম আছে যে মনে করো সপ্তাহের মধ্যে ২ দিন কাজ করে, ২ দিন কাজ করে যেই টাকাটা পায় সেই টাকা দিয়ে সারা সপ্তাহ চলে আর কাজে যায় না কিন্তু, ঠিক আছে। এইবার মনে করো তাদের মতন লোক যদি ৫,০০০ টাকা পায়, রিয়েলি বিশ্বাস করো ভাই, তারা কাজই যাবে না।
কাজই যাবে না, ঠিক আছে, একদম 100%। মানে বললাম না, অনেক লোক আছে আমাদের রাজ্যেতেই আছে, মনে করো স্বামী স্ত্রী দুজন থাকলে 5,000 টাকা যদি বরটা পায়, আবার বউটা পাবে 2,000 টাকা, মানে 7,000 টাকা ভাই। অনেক মানুষের 3,000 টাকা সংসার চলে, রিয়েলি বিশ্বাস করে 5,000 টাকা দিচ্ছে। তো এই 5,000 টাকা দেওয়া না, এগুলো মানুষকে একদম মানে পঙ্গু করে দেওয়া, ঠিক আছে। যারা একবার এই পঙ্গু পাল্লায় পঙ্গু হবে, মানে অনেক লোক আছে না, দেখো এই টাকাটা নিয়ে না তারা এই টাকার মধ্যে না গুছিয়ে ঠিক সংসারটা চালিয়ে নেবে, ঠিক আছে। তারা আর ভাববে না কোথাও বাইরে কোথাও কাজে যাবো, অন্য কোনো কাজ করবো, কারণ তারা এই কয়েকটা মাস এই টাকা দিয়ে বেশ ভালোই সংসার চলবে। 5,000 টাকাটা কম না, 5,000 টাকা অনেক, মানে যারা কাজ করে না তাদের কাছে অনেক, ঠিক আছে। তাদের কোনো শখ আহ্লাদ নেই, তারা শুধু রানবে বাড়বে খাবে, এটাই, এর বাইরে আর কিছু করে না তারা না ফোন রিচার্জ করবে, তারা না টিভি রিচার্জ করবে, তারা ইন্টারনেট রিচার্জ করবে, কিছুই করা লাগবে না, শুধু খাবে রানবে বাড়বে খাবে, এটাই কাজ তাদের, ঠিক আছে। তো ওই 5,000 টাকা তাদের কাছে অনেক। এরকম বছর আছে যে মনে করো 5,000 টাকার মধ্যে 3,000 টাকার সংসার চালাবে, আর 2,000 টাকার গুটকা আর মদ খাবে, ঠিক আছে। গুটকার মধ্যেই এইসব লোকরা বেশি খায়, যারা কাজের লোক তারা তো নিশ্চয়ই এই দিকে যাবে না, তারা নিশ্চয়ই টাকা পয়সার ইনকামের কথাই ভাববে। তো সেটাই হলো ব্যাপার, যে এই 5,000 টাকা যারা পাবে সত্যি। আর এইটাও ওই দাদারা ঠিক বলেছে, আর তো 7 মাস বাকি, তাহলে 1 বছর পরে 7 মাস বাকি, 7 মাস অবধি নাই সরকার দিল টাকা। যদি কোনো রকমভাবে যদি চেঞ্জ হয়ে যায়, বড় তো একটা মিরাক্কেল হয়ে যাবে না? আমার তো পার্সোনালি মনে হচ্ছে যদি চেঞ্জ হয় ভাই, একটা মিরাক্কেল হয়ে যাবে। মানে ছোটোখাটো মিরাক্কেল না, বিরাট বড় মিরাক্কেল হয়ে যাবে যদি চেঞ্জ হয়ে যায়। আমি কনফার্ম না, যদি হতেও পারে, হবে বলছি না, হতেও পারে, কারণ বলা তো কিছু যাচ্ছে না। তাই দাদা বলছে যে 3 মাস মানে 6 মাস তুমি টেনে দেবে, তারপরে যদি তুমি না থাকো তখন কে টানবে আমাদেরকে? এটাই তো সত্যি কথা, যে তারপরে যদি না থাকে তখন কে টানবে? আর এই ভোটের কথা তো বলা যায় না, কখন কীভাবে হাওয়া বদলে যায়। এখন কেউ বলছে যে মমতা ব্যানার্জি এটা চাল, যে পরিযায়ী শ্রমিকদের সবাইকে নিয়ে আসবে, 1 লাখ 2 লাখ পরিযায়ী শ্রমিক আনবে, এনে সবাইকে এই 5,000 টাকা করে ভাতা দেবে। এই ভাতার জন্য তো ভোটটাও সে নিয়ে নেবে, ভোটটাতে সে পাবে, ঠিক আছে। এইটা কিন্তু একটা মানুষের মধ্যে ভালো একটা এফেক্ট পড়বে। যারা ওই ভিক মাঙে খাও, যারা ভিক মাঙে খানেওয়ালা লোক, ঠিক আছে, তাদের কাছে কিন্তু এটা একটা বিশাল বড় অপরচুনিটি তাদের কাছে, ঠিক আছে। কারণ তারা ভিক মাঙে খাওয়াটাই অভ্যাস। মানে এমন প্রচুর লোক আছে, তাদের আমার কাছের দোকানে রোজ দুবেলা দুটো খেতে দিলেই হবে, খাবো দাবার ঘুরে বেড়াবো, আর কোনো কাজ নেই আমাদের, ঠিক আছে। এরকম প্রচুর লোক আছে এই রাজ্যে, যাতে তারা কোনো কাজ করে না, তারা শুধু জ্ঞান মারবে, ওই লোকটা কী করে, ওই লোকটা কী করে, ওই লোকটা কী করে, জ্ঞান মারবে। আর ওই সারাদিন পরে এর বাড়ির থেকে একটু বাড়িতে করে কিছু দিল, ওর বাড়িতে একটু বাড়িতে করে কিছু দিল, ওটাই খেয়ে থাকবে তারা, ঠিক আছে। যে বাড়িতে একটু খাবে তার পিছনে গিয়ে চাটাচাটি করবে, ঠিক আছে। তার কথা সবসময় চাটাচাটি করবে। এরকম প্রচুর লোক আছে যে এরা যে কাজ করতে চায় না বা কাজ করেই না, তারা এরা ওর খায়া খুঁয়ে একটু চলে, মানে এর থেকে একটু ওর থেকে একটু এর সঙ্গে একটু ঘুরে ওর সঙ্গে একটু ঘুরে এর একটু গুণগান করে ওর একটু গুণগান করে, এইভাবেই তাদের সংসার চলে। আর তাদের মতন লোক যদি 5,000 টাকা করে পেয়ে যায়, মানে ব্যাপারটা তোমরা ভাবতে পারছো একবার, মানে বুঝতে পারছো? আমার মনে হয় জানো তো, যারা বাইরের রাজ্যে যাবে না তারাও এই আওতায় চলে আসার চেষ্টা করবে, যে কোনোভাবেও, মানে তারা কোথাও কাজই করে না, তারা ওয়েস্ট বেঙ্গলে মানে রাজ্যেই থাকে, তারা কোনো জায়গায় না ব্যাঙ্গালোরে আছে, না চেন্নাই আছে, না গুজরাটে, কোথাও নেই। তারপরে তারা ভাববে, এখানে বসে ভাববে যারা কাজ করে না, তারা এখানে যদি আমরা ঢুকাতে পারি কোনো রকমভাবে, তারাও ওই ফর্ম নিয়ে ভোটার কার্ড আধার কার্ড নিয়ে লাইন দেবে যে আমরাও পরিযায়ী শ্রমিক, আমরাও টাকা চাই 5,000 করে টাকা, মানে এরকম হতে পারে। তো জানি না, যাই হোক, এবার এই ভিডিওর একটা দুটো কমেন্ট তোমাদেরকে একটু পড়ে দেখাই। এখানে কী লিখছে দেখো, একজন কি লিখেছে, উনি আপনাদের চায় না, বাংলাদেশি অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের ওই টাকা দেবে তোমাদের নাম করে, যাতে ভোট ঠিক করছে। সত্যি তো কাজ চাই, কাজ, ঠিক আছে, সত্যিই তো কাজ চাই, কাজ চায় মানুষ, কাজ চায় মানুষ, ভাতা চায় না। ভাতা দেওয়া মানে মানুষকে পঙ্গু করে দেওয়া, একদম পঙ্গু করে দেওয়া। একবার ভাতা পেয়ে যদি কেউ মানে কাজ বন্ধ করে দেয় না, তারপরে মানুষ আর ওইভাবেই চলবে সারা জীবন, তো সে আর কাজে যাবে না কোনোদিনও, তো মানুষের জীবনটা সেখানে এসে মমতা হাটাও বাংলা বাঁচাও, ঠিক আছে। এখানে একজন কি লিখেছে, তোর ক্ষমতা আছে বাংলায় কাজ করার, শুধু মুখ্যমন্ত্রীর ভুল ধরা, নাকি তোর মতো অনেক পরিযায়ী শ্রমিক আছে যাদের 5,000 টাকা হলেই যথেষ্ট। দেখেছো আমি বলেছি না, এইরকম কিছু মাল আছে। এই যে কিনে সাজান মণ্ডল বলছে যে এরকম প্রচুর লোক আছে তাদের কাছে 5,000 টাকা হলে যথেষ্ট। বললাম না, আরে 5,000 টাকা না, বিশ্বাস করো 3,000 টাকা হলেও যথেষ্ট এখনকার বাজারে। 3,000 টাকা কী লাগবে ভাই? স্বামী স্ত্রী দুজন আছে, ওই মনে করো 50 টাকা কেজি 40 টাকা কেজি চাল আনবে মোটা চাল, আর 20 টাকার একটু শাকসবজি আনলো, তেল মশলা আনলো, হয়ে গেল। আর কাঠে এখন জ্বালানি কুড়িয়ে আনবে, 100 টাকায় সংসার চলবে দৌড়ে। কী বলছো ভাই, 100 টাকা সংসার চলবে? কিন্তু দেখো সব মানুষের তো চলে না, অনেক ফ্যামিলি আছে যারা ছোটো ছোটো ফ্যামিলি, যারা 2জন মানুষ 3জন মানুষ একটা ফ্যামিলিতে থাকে, তাদের ফ্যামিলিতে দেখবে কি ওই তোমার ওই একদিনে প্রায় 500-700 টাকা তাদের খাওয়া দাওয়াতে লেগে যায়। হোটেলে খায় না, বাড়িতেই খায়, কেমন 700 টাকা লাগে। দেখো তাদের লাইফস্টাইলটা একটু আলাদা, ভালো মন্দ খাবে, একটু চিংড়ি মাছ, খাসির মাংস বা মাছ, ইলিশ মাছ খাবে, ঠিক আছে। তো সেইটা তো আর এইটার মধ্যে হবে না, সেটা তো এর মধ্যে ইনক্লুড করলে হবে না। তো এইটাই হলো ব্যাপার, যে ওইটাও 3,000 টাকা তো সংসার চলে। অনেক বাড়ি আছে তারা 2জন মানুষ খাওয়া দাওয়া করে, তাও তাদের 10,000 টাকা 15,000 টাকা লেগে যায়, মানে মাছ মাংস খেতে ভালো মন্দ খেতে 10-15 টাকা লাগে। এবার যারা এটা খাওয়া থাকবে না, যারা ওই মনে করো সপ্তাহে বছরে একদিন খেয়ে তাদের পুষিয়ে যায়, তো তারা ঠিক আছে, তাদের কোনো শখ নেই, বাড়িরই করবে না, ঘর করবে না, কিচ্ছু করবে না, তাদের জন্য 3,000 টাকা যথেষ্ট। মমতা ব্যানার্জি 5,000 টাকা দিচ্ছে না, আমি বলবো বেশি দিচ্ছে।
3,000 টাকা করে দিলে হয়তো তাদের জন্য ঠিকঠাক থাকতো। তো যাই হোক বন্ধুরা, আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো পার্টে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। তোমাদের কমেন্টে কিন্তু আমি দেখবো, চেক করবো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, সেটাও কিন্তু একটু কমেন্টে জানিও। আমার একটু জানতে ইচ্ছে হচ্ছে যে আমার ভিডিও কোথা থেকে লোকে দেখছে। তো এখানেই শেষ করছি। বাই বাই বন্ধুরা, টাটা।